আজকের মাই লার্নিং অ্যাপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অপরচুনিটিস ফর কিডস এর নতুন ভিডিও সিরিজ স্কেচ প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ইতিমধ্যে আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে ফেলেছো তাদেরকে এই নতুন ভিডিও টিউটোরিয়ালে আবারও স্বাগতম জানাচ্ছি। আর যারা এই ভিডিও টিউটোরিয়ালটিতে একেবারেই নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের পূর্ববর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে তারপর যেন এই ভিডিও টিউটোরিয়ালটা তোমরা দেখো। আজকে আমরা জানবো কিভাবে কন্ট্রোল ব্লক কাজ করে। কন্ট্রোলে যখন আমরা ক্লিক করলাম, কন্ট্রোলে দেখতে পাচ্ছি বাম পাশে এই যে কন্ট্রোলে যখন আমি ক্লিক করলাম এখানে অনেকগুলা কন্ট্রোল ব্লক আছে। প্রথমত আমরা জেনে নেই কন্ট্রোল ব্লকের কাজ কি। কন্ট্রোল ব্লক যেটি করে মূলত সেটা হচ্ছে অনেকগুলা কন্ডিশন, অর্থাৎ বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে কাজ করে। আমরা যখন কোনো একটা কোড করতে যাই, আমরা যখন কোনো স্টোরি বানাতে যাই তখন দেখা যায় আমাদের অনেকগুলা কন্ডিশন দরকার হয়। এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, এই ধরনের অনেকগুলো কন্ডিশন দরকার হয়। এই কন্ডিশনগুলো নিয়েই মূলত কন্ট্রোল ব্লক। প্রথমত আমরা দেখি ওয়াইট সেকেন্ড একটি কন্ট্রোল ব্লক আছে। এই ওয়াইট সেকেন্ড আমরা একটা ইভেন্ট নিলাম। তারপর আমরা যেটা করব, আমরা একটা মোশন নিব। আমরা একটা মোশন নিলাম গ্লাইড 1 সেকেন্ড র্যান্ডম পয়েন্ট। এরপর আমরা দিলাম ওয়াইট 1 সেকেন্ড, অথবা আমরা এটাকে করে দিলাম ওয়াইট 4 সেকেন্ড বা 5 সেকেন্ড। তারপর আমরা আরও একটা গ্লাইড র্যান্ডম পজিশন নিলাম। এটা দিয়ে যেটা হবে, আমরা এই গ্লাইড 1 সেকেন্ড এই যে এটা র্যান্ডম পজিশনে কি করছে, মুভ করছে। আমরা যখন ওয়াইট করবো আবার সেকেন্ড পজিশনে আবার চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যখন হচ্ছে যে এই হয়েন ফ্ল্যাগে যখন ক্লিক করছি তখন দেখা যাচ্ছে এটি একটা পজিশনে যাচ্ছে র্যান্ডম, 5 সেকেন্ড অপেক্ষা করছে, আবার কি করছে আরেকটা গ্লাইড মোশনের মাধ্যমে আরেকটা র্যান্ডম পজিশনে চলে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম এই ওয়েট সেকেন্ড যে কন্ডিশনটা সেটি এখানে কাজ করছে। আমরা আরেকটা কোড দেখব। আমরা হয়েন ফ্ল্যাগ আরেকটি ইভেন্ট নেব। হয়েন ফ্ল্যাগ ইজ ক্লিক নিলাম। নেওয়ার পর আমরা গ্লাইডকে র্যান্ডম পজিশন আমরা বারবার নিলাম, আমরা 4 বার নিলাম। এখন আমি যখন ক্লিক করলাম তখন দেখা যাচ্ছে এটি পরপর 4 বারই কি করছে, পরপর 4 বারই হচ্ছে এটি ঘুরছে। পরপর 4 বারই এটা যখন ঘুরছে অর্থাৎ মুভ করছে, যখন আমি হর্ন ক্লিক করলাম, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটি হলো আমরা যদি এটাকে একসাথে এতগুলো ব্লক না লিখে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। এখন আমরা বারবার না লিখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কারেন্ট ফ্ল্যাগ ইজ একটা ইভেন্ট নিলাম। এরপর যেটা করব, আমরা 4 বার যেটা লিখেছি আমরা সেটার জন্য আমরা ফর এভার একটি কন্ট্রোল ব্লক নিব। ফর এভার কন্ট্রোল ব্লকটি নিয়ে আমরা সেখানে দিয়ে দিলাম। ফর এভারের কাজ হচ্ছে এটি যতক্ষণ পর্যন্ত ফ্ল্যাগ ক্লিক করা হবে না ততক্ষণ পর্যন্ত এটি চলতে থাকবে। আমরা একটু ক্লিক করে দেখি। বিভিন্ন পজিশনে র্যান্ডমলি যেহেতু আমি দিয়েছি সেই জন্য বিভিন্ন পজিশনে এটি চলছে। দেখা যাচ্ছে এটি বিভিন্ন পজিশনে মুভ করছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এটা বন্ধ করে দেই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা স্প্রাইট নিব। ধরো আমি আপেল একটা স্প্রাইট নিলাম, সেটাকে একটা পজিশনে দিলাম, মার্কসটাকে একটা পজিশনে দিলাম। এরপর দেখা যাচ্ছে আমি যেটি করব সেটা হচ্ছে আমি এখানে ফরএভারের ভিতরে গ্লাইড র্যান্ডম একটা কোড নিলাম। এরপর আমি একটা ইফ এলস কোড নিব। সেটির ভিতরে আমি গ্লাইড পজিশনটা দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা মোশন নিয়ে
আমি গ্লাইডটাকে ফরএভারে দিয়ে দিলাম। এর ভিতরে ইফ এলস কন্ডিশনের ভিতরে আমি একটি কি দেব, মোশন দিব। সেই মোশনটি হচ্ছে যে আমরা যখন টাচ করব, অর্থাৎ আমরা যখন এখানে একটা দেখতে পাচ্ছি আমরা ইফ এলস কন্ডিশনের ভিতরে আমরা একটি সেন্সিং নিব, সেটি হচ্ছে টাচ মাউস পয়েন্টার। এটা নিলাম। এটা নেওয়ার পর আমরা একটা কন্ডিশন এখানে দিব, সেটা হচ্ছে যে আমরা একটা মোশন কন্ডিশন দিতে পারি এখানে। অর্থাৎ আমরা যদি মাউসটা কাজ করে সেক্ষেত্রে সেটি কোন দিকে যাবে, আমরা একটা লুক নিলাম এখান থেকে, সে হ্যালো ফর 20 সেকেন্ড। আমরা যদি এটাতে ক্লিক করি দেখা যাবে যখন আপেল থেকে হচ্ছে যে এই মাউসটি ক্লিক করবে অর্থাৎ টাচ করবে, তখনই হচ্ছে যে সেটি হ্যালো বলে আসবে 2 সেকেন্ড পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেখব আমরা এই কুর্তি থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন এই ফ্ল্যাগকে ক্লিক করব, যখন মাউস পয়েন্টারে যখন হচ্ছে যাবে, যতক্ষণ পর্যন্ত গ্লাইড পজিশন কাজ করবে, যখন ইফ যদি টাচিং অ্যাপলকে টাচ করে তাহলে হচ্ছে তোমার সে হ্যালো বলবে কে স্প্রাইট। এটি আমরা দেখতে পেলাম। আর আমরা যদি এটা আমরা যদি গ্লাইডের পজিশন চেঞ্জ করে যদি আমরা মাউস পয়েন্টার করে দিই, আমরা মাউস পয়েন্টার যখন অ্যাপলের কাছে নিব তখনই এটা সে হ্যালো করবে। ঠিক আছে? সো এই হচ্ছে কন্ডিশন। বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে অনেকগুলো কন্ডিশন আছে দেখা যাচ্ছে কন্ট্রোল ব্লকে আমরা অনেকগুলো কন্ডিশন নিয়ে কাজ করতে পারি। আমরা যখন করব বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখব তখন হচ্ছে আমরা এই কন্ডিশনগুলো নিয়ে কাজ করব। আশা করি তোমরা কন্ডিশন সম্পর্কে একটু ধারণা পেয়েছো। পরবর্তীতে কন্ডিশন নিয়ে তোমরা কাজ করতে পারবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। তোমাদের যদি এই ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই ভিডিও টিউটোরিয়ালটি শেয়ার করবে। আর যদি কোনো ধরনের প্রশ্ন বা জানার থাকে কোনো কিছু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।